আমি ধ্বংস করব ওই কাবাকে। আমি খুব তাড়াতাড়ি এর শেষ দেখতে পাচ্ছি। আপনি কি চান বলুন আমাদের, কি ইবনে হাইবান? উনি সিরিয়া থেকে এসেছেন। উনি একজন বিশিষ্ট ব্যক্তি। উনি যদি পানি চেয়ে হাত তোলেন, অঝরে বৃষ্টি হয়। ও জিউসের অনুসারী, হে কুরাইশ, আন্নাদির আর কোয়াইনুকার বংশধর, যখন আমি সিরিয়া থেকে তোমাদের মাঝে এসেছিলাম তখন কিভাবে ছিলাম বলো? আপনি সবসময় সৎ ছিলেন। আপনার প্রার্থনাতেই এই শুকনো মরুভূমিতে বৃষ্টি হতো। আমার কাছে বোকা সেজো না। আমি তোমাদের সামনে এই জন্যই এখন কথা বলছি, কারণ আমি জানি খুব শীঘ্রই আমার মৃত্যু হতে চলেছে। কি মনে হয় তোমাদের, কেন আমি সিরিয়া ছেড়ে তোমাদের মাঝে এসেছি, যেখানে সারাবার খাবারের লহর বইত? সে আরামের জায়গা ছেড়ে আমি ইয়াত্রিবের এই শুকনো মরুভূমিতে কেন পড়ে আছি? সেটা আপনিই ভালো জানবেন ইবনে হাইবান। ঠিক আছে, মন দিয়ে শোনো। আমি এখানে এসেছিলাম এক নবীর আগমনের কথা শুনে। তার আগমনের সময় সন্নিকটে তিনি ইয়াত্রিবে এসে থাকবেন। আমি জানি তিনি সৃষ্টিকর্তার নির্দেশিত পথ আমাকে দেখাতে পারেন, যে পথ আমি এতদিন ধরে সন্ধান করে এসেছি। তার আগমনের সময় কাছাকাছি, আর সর্বপ্রথম ইহুদিরাই তার খোঁজ পাবে। আমি তোমাদের সতর্ক করছি। জি, আমরা অপেক্ষায় থাকব। সৃষ্টিকর্তা সাক্ষী, তোমাদের কাছে বার্তা পৌঁছে দিলাম। আমরা ইবনে হাইবানের শেষ কথাগুলো মনে রাখব। প্রভু, একটা কথা। বলো আসওয়াদ। কাবার এই ঘটনাগুলো হয়তো আপনার মনে বসে গেছে, সেজন্য আপনি একটু ভয় পাচ্ছেন। এগুলো শুধু বানানো ঘটনা। মক্কার মানুষ এসব বানিয়েছে যাতে কেউ কাবায় আক্রমণ না করে। এটা একটা সাধারণ ঘর, আর কিছুই না। তুমি একটা আহাম্মক, বুঝেছ আসওয়াদ? জি প্রভু। তুমি কি জানো না আসওয়াদ, একজন রাজা সৈন্য সহ ইয়েমেন পর্যন্ত এসে, বিশেষ করে সেই রাজা যদি আব্রাহা হয়, এসব কান কথা আর বানানো গল্পে কখনো ভয় পাবে না। আমি এখানে এসেছি কাবাকে ধ্বংস করতে, এবং আরবীয়দের আমি জোর করব আমাদের গির্জায় যেতে, যাতে আমার ভূমি আরবের সবচেয়ে জাঁকজমক জায়গা হয়। একবার এই আরবীয়দের এই পবিত্র জায়গা আমি ধ্বংস করে দেই, তারপর এদেরকে বাধ্য করব যাতে এরা সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। তারপর পার্সিয়ানদের পরাজিত করার জন্য একটি শক্তিশালী বাহিনী তৈরি করব। আমি আপনার কথা মন দিয়ে শুনছি প্রভু। আমার সৈন্যদের প্রস্তুত করেছি শুধু সেই দিনের অপেক্ষায়। মক্কায় গিয়ে ওই কাবা ঘরকে আক্রমণ করব বলে ওদেরকে পরাজিত করব। ওদের যত সম্পদ আছে সব নিয়ে নেব। আপনার হুকুমের অপেক্ষায় আছে। আমাকে কেউ থামাতে পারবে না। আরবীয়দের খ্রিস্টান ধর্মে আনতে পারলে আমার চেয়ে বেশি খুশি আর গর্বিত মনে হয় আর কেউ হবে না। যখন আমরা ওই কাবা ঘরকে ধ্বংস করব, এক সময় মানুষ কাবাকে ভুলে যাবে, কেউ আর কাবার কথা বলবে না। তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তারা বাধ্য হবে আমার ওই গির্জায় যেতে। তোমাকে একটা কথা বলি আসওয়াদ, শুধুমাত্র ধর্মই পারে একজন রাজা আর তার প্রজাকে এক সুতোয় বেঁধে রাখতে। তাই তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এমনিতেই আমার অধীনে চলে আসবে। আরেকটা কথা বলি আসওয়াদ, যখন আমরা ইহুদিদের ইয়েমেন থেকে বের করে দিতে পারবো আর নাওয়াজের ইহুদিদের মেরে ফেলবো, তখন আমরা ইয়েমেনদের প্রতিরোধ দুর্গ ধ্বংস করে দিতে পারবো। আর একবার আমরা যদি ওই কাবা ঘর ধ্বংস করতে পারি,
একবার শুধু ওই মক্কার মানুষদের হাতে নিতে পারি, তাহলে এই পুরো আরব আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তুমি নিশ্চিন্ত থাকো। আমি এত বড় সৈন্যবহর নিয়ে এসেছি ভয় পেয়ে ফিরে যাওয়ার জন্য নয়। আমি জিতবই আসওয়াদ, এটাই আমার সিদ্ধান্ত। পৃথিবীর কেউ আমাকে আমার উদ্দেশ্য থেকে সরাতে পারবে না। অনেক বড় পরিকল্পনা করে এসেছি আমি খ্রিস্টান ধর্মের জন্য, আমার জাতি আর গোত্রের জন্য। আমি খ্রিস্টান ধর্মের জন্যই এত কিছু করেছি।